আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে ছোট মাছ রান্না করব, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে মাছটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। রান্না করার জন্য আমি এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 3-4টা, স্বাদমতো লবণ দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ছোট মাছের তেলটা একটু বেশি লাগে। এখন ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। ছোট মাছ যত বেশি মাখা হবে ততই মজা, আর মাখতে হবে আলতো হাতে, চেপে চেপে মাখা যাবে না। এই যে আমি এখন ভালোভাবে এটাকে মেখে নেব। আমি জানি ছোট মাছটা কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করলাম শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি এখন সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি, মাখা শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি বেশি একটা লাগবে না, অল্প পানি দিলেই হবে, কারণ মাছটা একেবারে নরম, বেশি পানি লাগে না। এখন সাথে কয়েক টুকরা টমেটো দিয়ে আমি এটাকে ঢেকে চুলায় বসিয়ে দেব। ঢেকে দিয়েছি, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এই যে চুলায় বসিয়ে দিয়েছি। আসলে ছোট মাছ আমার খুব বেশি পছন্দের, আপনাদের ভাইয়ারও খুব বেশি পছন্দের। আমার মতো কার কার ছোট মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন কোন জেলায় এটাকে কী মাছ নামে চেনেন সেটাও জানাবেন। আমাদের ভোলা এটাকে কাসকি মাছ বলেই আমরা পরিচিত। এই তো আমার মাছটা প্রায় হয়ে আসছে, পানি শুকিয়ে আসছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি হালকাভাবে। একেবারে শুকাবো না, একটু হালকা হালকা ঝোল রাখবো, তা না হলে আবার খেতে মজা লাগবে না। এই তো হয়ে গেছে আমার মাছটা প্রায়, আর 2-3 মিনিট পরে এটা নামিয়ে নেব। এই তো আমার মাছটা হয়ে গেছে। এই যে দেখি আপনারা বুঝতে পারছেন আমি একেবারে শুকিয়ে নেইনি, একটু হালকা হালকা ঝোল আছে। এই তো আমার মাছটার ফাইনাল লুক। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।